কার স্বার্থে থামানো হচ্ছে উন্নয়ন, প্রশ্ন তুলছে শিল্পনগরী। ডিটিপিএস ও ডিভিসির প্রস্তাবিত নতুন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট আদৌ বাস্তবায়িত হবে কিনা এই প্রশ্নেই এখন কাঁপছে অঙ্গদপুর, অর্জুনপুর, পুরসা ও জিতেননগর। গত ৪ দিন ধরে হুমকির জেরে প্রকল্প সংক্রান্ত একাধিক কাজ বন্ধ হয়েছে। উন্নয়নের পথে এই অদৃশ্য বাধা কারা দিচ্ছে আর কেন? ডিভিসির সিনিয়র ম্যানেজার অমিত কুমার মোদির জানিয়েছিলেন, অশান্তির পরিবেশে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে অশান্তি কারা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কেন কোনো তৎপরতা নেই। মঙ্গলবার ৩৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীরা ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ, বহিরাগতদের উস্কানিতে পরিস্থিতি অশান্ত, যার ফলে প্রকল্পটি অন্য রাজ্যে সরে যাওয়ার আশঙ্কা প্রবল। বিক্ষোভকারীদের দাবি, দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত কাজ শুরু হোক। পুলিশের সঙ্গে বৈঠকের পর আশ্বাস মিলেছে বলেই জানিয়েছেন প্রতিনিধিরা, কিন্তু আশ্বাসে কি শিল্পনগরীর ভবিষ্যৎ সুরক্ষিত, নাকি প্রশাসনিক ঢিলেমিতেই হাতছাড়া হবে বহু কর্মসংস্থান ও বিদ্যুৎ নিরাপত্তার বড় সুযোগ? ডিটিপিএস এ ৮০০ মেগাওয়াটের ইউনিট শুধু একটি প্রকল্প নয়, এটি দুর্গাপুরের শিল্পের ভবিষ্যৎ। অশান্তির নামে যদি উন্নয়ন থামে, তবে প্রশ্নটা আরও তীক্ষ্ণ হয়। প্রশাসন কি যথাসময়ে শক্ত হাতে পরিস্থিতি সামলাবে, নাকি নীরবতায় বিদ্যুৎ প্রকল্পকে রাজ্যের বাইরে ঠেলে দেবে? দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিক্ষোভটা হয়েছে 14ই জানুয়ারি আমাদের এক তৃণমূল কর্মীর উপরে, তার বাড়িতে গিয়ে ভাঙচুর, তার ঘরে একদম অবস্থা খারাপ করে দিয়ে এসছে। সেই প্রতিবাদে আমরা এর আগেও ডেমনস্ট্রেশন দিয়ে গেছি প্রশাসনকে, কিন্তু প্রশাসন তার উত্তরে আমাদেরকে এখনো কিচ্ছু জানাননি। আবার কালকে একদল এসে সেইটাই বলে গেছেন তার অপোজিটে, যে আমাদের রাজু বুটার হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তো আজকে যিনি ৭-৮ বছর ধরে পার্টিটা করে আসছেন একটা কারখানার জন্য, আমাদের শ্রমিক ইউনিয়ন থেকে বিভাস দ্বারা আর আমাদের তৃণমূল কংগ্রেসের হাপিদা, রাজুদা সবাই মিলে যে উঠে পড়ে লেগেছে নতুন কারখানা করার জন্য, তো সেই কারখানাটাকে তারা হতে দিতে চাইছে না, যার জন্য এই নোংরামিগুলো শুরু করেছে। কারা চাইছে না? ৩৭ নম্বরে যে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধিরা আছেন, প্রাক্তন কাউন্সিলর, তারা সরকারি জমি দখল করে রেখেছেন। তো তাদের যদি এতই পুনর্বাসন নিয়ে দরকার, তো তাদের জমিগুলো তারা পুনর্বাসন দিয়ে দিচ্ছে না কেন? আজকে সেটাই আমরা বলতে এসেছি। আর ৩৭ নম্বরের কিছু বহিরাগতরাও আসছে, তারা নিজের তো কোনো তাদের লোক নেই, তারা বাইরের থেকে লোক এনে আমাদের উপরে চড়া হচ্ছেন। আমাদের যারা তৃণমূল কর্মীরা আছেন, বিরাট কমিশনার আছেন, তাদের উপরে তারা অত্যাচার করার জন্য একদম আশঙ্কা নিয়েই এগিয়ে এসছেন, এমনকি তাদের উপরে মার দাঙ্গা করবেন বলে তারা রেডি হয়ে আছেন। তো সেই উত্তরে প্রশাসনের কাছে আজকে আমরা জানতে এসেছি যে তিনি কতদূর কি করেছেন। আমার নাম দীপা সিং। অত্যন্ত আশঙ্কিত, এই জন্যেই আজকে আমরা এখানে মিছিল করার আগে সকালবেলায় ডিটিপিএসের চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছিলাম। তাদের যারা বাকি আধিকারিকরা ছিলেন তারা ছিলেন। আমরা জানতে চেয়েছিলাম যে যেভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে আমাদের সন্দেহ হচ্ছে যে আদৌ এখানে এই কারখানাটা আমাদের হবে কি না, আপনারা বলুন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দীর্ঘক্ষণ আলোচনার পরে আমরা যেটা বুঝলাম যে তারাও আতঙ্কিত এবং আশঙ্কিত যে এইভাবে চললে হয়তো এই কারখানাটা এখানে হবে না। কেন এই আশঙ্কা? কেন এই আশঙ্কাটা হচ্ছে, আপনারা দেখেছেন কয়েকদিন আগে উদ্বোধন হয়েছিল, ওখানে হসপিটাল হচ্ছে, প্লাস ওই প্রেমিসের মধ্যে স্কুল হবে, থানা হবে, বিভিন্ন কমপ্লেক্স ওখানে তৈরি হচ্ছে। কারণ ডিটিপিএসের ভেতরে আর সেরকম কোনো জায়গা নয় যেখানে এগুলো করা সম্ভব হবে। ডিবিসির ওইটুকুই জায়গা, সেখানেই করতে হবে ওটা। সেটা কিছু দুষ্কৃতী কয়েকদিন ধরে ঝামেলার মধ্যে দিয়ে কাজটা করতে দিচ্ছে না। এবং আপনারা দেখবেন এই গত কয়েকদিন আগেই আমাদের সক্রিয় কর্মী মলয় মণ্ডলের বাড়িতে হামলা হয়েছে। হামলা এই কারণেই যাতে ওখানে তার যারা আছেন তারা কাজটাকে সুষ্ঠুভাবে যদি চালাতে না পারেন, সেই কারণে হামলাটা করা। এই হামলার ফলে কি হয়েছে, আজ 4 দিন ধরে ওখানে কমপ্লিট কাজ বন্ধ, টোটাল কাজ বন্ধ। একজনও লেবারও যায়নি, এমনকি যারা কন্ট্রাক্টর তারাও আতঙ্কিত। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের চুপ করে আর বসে থাকা যায় না, আমাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার আমরা আমাদের পার্টিকেও জানিয়েছি, সমস্ত জায়গাতেও জানিয়েছি, কিন্তু মূল যারা এখানে যে দুষ্কৃতীরা এই গণ্ডগোলটা পাকাচ্ছে, তাদের তো ধরার দায়িত্ব আমাদের এই পুলিশকে আমরা সেদিনই বলেছিলাম। এমনকি ওখানে আমরা তৎক্ষণাৎ যেদিন মলয় মণ্ডলের বাড়িতে হামলা হয়,
হামলার প্রতিবাদে সঙ্গে সঙ্গে আমরা থানায় এসেছি। থানার এখানে বারবার আমরা আইসিকে ডেকেছিলাম, বাকি যারা আধিকারিক আছেন তাদেরও বলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ আসেননি। তারা ওখানেই, আমাদের কাছে খবর ছিল তারা ওখানে অর্জুনপুরেই আছেন এবং তারা অর্জুনপুরে উপস্থিত থাকা সত্ত্বেও সেখানে হামলা চলেছে মলয় মণ্ডলের বাড়িতে। এটাই সবথেকে আশ্চর্যের ব্যাপার যে যিনি ডিটিপিএস থানার আধিকারিক তিনি সেখানে প্রেজেন্ট আছেন কাছাকাছি, তার অন্যান্য সহকর্মীরা ওখানে প্রেজেন্ট আছেন, অথচ তার থেকে 50 মিটার দূরে হামলা হচ্ছে। তাকে তাদের বলা সত্ত্বেও তারা জাননি। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এর আমরা প্রতিবাদ করেছি এবং এর বিচার চাইছি। আমরা দলকেও জানাবো, দলের বিভিন্ন জায়গাতে জানিয়েছি। আপনারা শুনেছেন একটু আগেই মলয় মণ্ডলের বাড়িতে আমাদের এমপি এসেছিলেন, বাকি অন্যান্য নেতারাও এসেছিলেন। কিন্তু নেতারা এলেও মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই কারখানাটা চালু করতে হবে। কারখানার কাজ যেন কোনোভাবেই বন্ধ না হয়, কারণ এমনিতেই আমরা দেখেছি যে চারিদিকে শিল্পের যে অবস্থা, বিশেষ করে দুর্গাপুরে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, সব জায়গাতে প্রবলেম তৈরি হচ্ছে এবং আমাদের এখানটা আমরা আইসোলেটেড জায়গা। ঠিক রেল লাইনের পরে এখানে আসার যাতায়াতের প্রচণ্ড অসুবিধা, তার মধ্যে এই একটা কারখানার উপর নির্ভর করে এই 36-37-এর ম্যাক্সিমাম যারা আছে, বেশিরভাগই 37-এর এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। তো আজ 3 বছর 4 বছর ধরে টোটাল কারখানাটা বন্ধ হয়ে আছে। এই বন্ধ হয়ে যাওয়ার ফলে এই যারা দাঁড়িয়ে আছে দেখুন, এই মহিলারা, ছেলেরা, হ্যাঁ, তাদের পেটে আজ ভাত নেই। অনেক বাড়িতেই একবেলা হয় রান্না, কোনোরকমভাবে মায়েরা চেষ্টা করে বাচ্চাদের হাতে মুখে খাবার তুলে দেন, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যাল আজ তো কোনো কাজ নেই, কোনো রোজগার নেই, কতদিন চালাবেন তারা এইভাবে? তাই আমরা চাইছি যেভাবে কারখানাটা ইমিডিয়েট শুরু করা এবং যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো ইমিডিয়েট চালু করা। ওখানে আজ 5 দিন ধরে কাজগুলো বন্ধ আছে, সেই কাজগুলো ইমিডিয়েট যাতে প্রশাসন দায়িত্ব নিয়ে চালু করে, এটা আমাদের আজকের দাবি। সেই দাবি আমরা জানাবো তাদের। সেই জন্য আপনার নাম? আমার নাম পার্থ সারথীর নাম।